হ্যালো বন্ধুরা, গভীর জঙ্গলে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে জীবনযাপন করা যায়, কিভাবে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য নিজের ব্যবহৃত যন্ত্রপাতি কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়ে আজকে আমরা দেখব। তো এই লোকটি বানাচ্ছে গাছের শিকড় দিয়ে একটা ঝুড়ি, যে ঝুড়ি তার কাজে অনেক সাহায্য করবে। এবং সে নিজের হাতে বানাচ্ছে নিজের পায়ের জুতা, যেটা কোনো মেশিন দিয়ে তৈরি করার জুতা নয়। আর গাছের চামড়া দিয়ে সেই জুতার ফিতা সে বানাচ্ছে। তো বন্ধুরা, যখন আপনি একা বিপদে পড়বেন গভীর জঙ্গলে, নিজেকে রক্ষা করার জন্য, নিজের জীবন ধারণের জন্য, টিকে থাকার জন্য নিজেকে কিভাবে টিকে থাকবেন একটা জঙ্গলের ভিতরে, সেটা আমরা দেখতে পাচ্ছি। লোকটি নিজের ক্ষীণ বুদ্ধিমত্তা এবং নিজের প্রচেষ্টা, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে গভীর জঙ্গলে সে কীভাবে নিজেকে রক্ষা করছে বা নিজেকে কীভাবে পরিচালনা করছে বা নিজেকে কীভাবে টিকে রাখবে, সেটা আমাদেরকে তিনি দেখাচ্ছে। তো কামারেরা যেভাবে মেশিন দিয়ে বা নিজেদের যন্ত্রপাতি তৈরি করার জন্য যে সকল জিনিস প্রয়োজন সেগুলো সে বানাচ্ছে। এই জিনিসপত্র দিয়ে সে কী বানায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অনেক কিছু শিখতে পারবা। আমাদের জীবনে যদি কোনো গভীর জঙ্গলে আটকে যায় বা রাস্তা ভুলে নিঃসঙ্গ জীবনযাপন করতে গিয়ে যদি এমন পরিস্থিতি যদি আমাদেরও পড়ে, তখন আমাদের কী করণীয়, কীভাবে কী করতে হয়, সেটি এই ভিডিওর মধ্যে আমরা শিখতে পারবো। ধরুন আপনার হাতে কিছুই নেই, আপনি খালি হাতে আপনি একটা গভীর জঙ্গলে হারিয়ে গেছেন। সেই জঙ্গলে আপনি কিভাবে নিজের রক্ষার্থে, নিজেকে বাঁচার জন্য কিভাবে কি প্রচেষ্টা করে আপনার সমস্ত যন্ত্রপাতি যেগুলি দিয়ে আপনি জঙ্গলের দিকে থাকবেন, সেটা কিভাবে আপনি বানাবেন, সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তার পূর্বে বলি বন্ধুরা, ভিডিও দেখে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমাদের পরবর্তী ভিডিও আপনি দেখতে পান এবং আপনি এরকমই শিক্ষণীয় ভিডিও যেন আপনিও শিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন সে ছুরি বানিয়ে নিয়েছে একটা গভীর জঙ্গলে টিকে থাকা বা বেঁচে থাকার জন্য। হাতের অস্ত্র বা ছুরি খুবই প্রয়োজন, যেটা শত্রু বা কোনো পশু পাখির হাত থেকে রক্ষার জন্য বা নিজের বেঁচে থাকার জন্য যে সকল কাজ করার প্রয়োজন গভীর জঙ্গলে, সেটা কোনো ছুরি বা কোনো দাও ছাড়া সম্ভব নয়। আর সে দেখাচ্ছে মাছ কীভাবে ধরে, সেই মাছগুলো কীভাবে খেয়ে জীবনযাপন করতে হয়।